আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, লই এলাম আজকে বিরিয়ানি রান্নার ফুল প্রসেসিং। আপনারা দেখতে পারবা ওদিকে ফার্স্ট টাইম আমি তেলের মাঝে পেঁয়াজটারে মানে বালাইলায় কষাইছি, একটু ব্রাউন কালার করার চেষ্টা করছি। দেখো অনেক সুন্দর একটা কালার আইছে। তো এই কালারটা যখন আইছে, কালারটা হওয়ার সাথে সাথে আমি এই কালারের মাঝে মিক্স করলাম, আপনারা দেখতে পারা আদা, রসুন এবং বাদাম সরিষা এগুলা ব্লেন্ডার করা আছে, একসাথে দিলাইলাম। আপনারা দেখো অনেক সুন্দর একটা কালার আইছে। তো যেহেতু বিরিয়ানিটা আমরা সাদা রঙের থাকবো, তাই ওই দেখো গরম মশলা দিলাম, ডালচিনি, এলাচি, তেজপাতা, লং, কাঁচামরিচ এবং দিলাম আমি আমর আচার। এরপরে দেখো এখানে আছে 12 মশলা, বিরিয়ানির মশলা, ধনিয়ার গুঁড়া, তারপরে আছে জিরার গুঁড়া, এরপরে আছে আপনার পাঁচফোড়ন। তো এগুলা সব কয়টা এখানে মিক্স কইরা আমি মশলার মাঝে দিলাইলাম। দেখো এগুলার এখন কষানি হইব। কষানির স্বার্থে এখানে লবণ দিলাম, হালকা পানিও দিলাম। তো যে সময় মশলাটা কষানি হইব, সুন্দর একটা কালার আইব, আর কালারটা হওয়ার পরই দেখতে পারবা আমি মাংস ছাড়িয়ে নিলাম। এগুলো আছে গরুর মাংস। তো আজকে হয়েছে এখানে 15 কেজি চিনির গুঁড়া চাউলের আখনি, সাথে গরুর মাংস আছে প্রায় 10 থেকে 11 কেজি। তো দেখো মাংস কষানির ফালা অনেক একটা সুন্দর কালার। তো আমি নামিয়ে বাবুর্চি আছি আপনার লোকে। দেখো দিলাইলাম আমি টমেটোর সস। তারপরে ধারাবাহিকভাবে এখানেও আমার যে পরিমাণ পানি দেওয়ার কথা, আমি এটারে মাইফিয়া পানি দেওয়ার চেষ্টা করলাম। তারপরে দিলাম গাজর, কাঁচামরিচ, আলুর বখরা, মটরশুঁটি, কিশমিশ এবং কিছু কাঁচামরিচও মিক্স করলাম এখানের মাঝে ধনিয়ার পাতা, আপনারা দেখতে পারবা। ধারাবাহিকভাবে একটার পরে একটা দিলাম। এখানে হয়েছে আর একটা অবশিষ্ট বিরিয়ানির মশলা ছিল, ওটা দিলাম। হৃদয় বাটার অয়েল, দেখতে পারো এটা বাটার অয়েলটাও দিয়ে দিলাম আমি। তারপরে দেখতে পারবা পানি যে সময় ব্লকটা ইচ্ছে উতরানি উঠে গেছে। তো আমি এখানে দোয়া চালটুকু দিলাইলাম ডেগর মাঝে। চাল দেওয়ার শেষ পর্যায়ে যে সময় আমরা আপনি ফুল প্রসেসিং, আপনারা দেখো আবারটা মিক্স করলাম মাওয়া, হৃদয় মাওয়া। এই মাওয়াটা কিন্তু বিরিয়ানির জন্য অনেক লোভনীয় আর খুব মজাদার একটা গ্রান। তো দেখো ধীরে ধীরে আমরা চাউলটা ফুটিয়ে আইব আর পানিটারে শুকাই যাব। ও দেখো আসলে কাজটা খুবই সহজ আর নাইলে অনেক কঠিন। তো আমার বিরিয়ানি এক পর্যায়ে চুলা তাকে নামি গেছে, আমি দমও রাখি দিলাম। দেখো দম প্রায় 20 থেকে 25 মিনিট পরে দম ভাঙ্গ হয়েছে, হিট ভাঙ্গার পরে আখনি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে, আর আমার আখনিটা সুস্বাদু হয়েছে। আপনারা দেখো আপনারা লাগে আজকের এই ফুল প্রসেসিং জানি না ভিডিওটা আপনার কাছে ক্লিয়ার লাগবো। ঘুরাইয়া খাটলাম যেন আমার বিরিয়ানিটা কোনো লাগান মানে অসুন্দর না হয়, যাতে সুন্দর হয়, ভালো হয়। তো এক পর্যায়ে আমার কাটাকুটির কাম শেষ, দম থেকে হিট ভাঙ্গা। আপনারা দেখো অনেক মজাদার একটা কালার হয়েছে এবং ডেকটা পুরা ভরে গেছে। তো চাউল যদি বালা হয় তাইলে আখনিও বালা হয়। আপনারা জানুন আখনি হয়েছে যত ছোটো চাউল হইব তত বালা। তো ধন্যবাদ সকলের, ভিডিওটা ভালো লাগবে।